আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে আর চুপ থাকা গেল না। মানে চুপ অনেক দিন থেকেছি, আর চুপ থাকা গেল না। কারণ হচ্ছে কিছু কথা বলতেই হচ্ছে। চারিদিকে অনেক ঘটনা ঘটছে এবং ঘটবেই বা ঘটতেই থাকবে। এগুলো অনেক সময় মানুষের জীবনের বা কারো কারো জীবনে বা জীবন ধারণের চরম বিপর্যয় আনয়ন করে। যাই হোক, এত বেশি ভূমিকা না রাখাই ভালো। তারপরে কিছু ভূমিকা না নিলেও আবার চলে না। সেটা হচ্ছে, আপনারা জানেন কোনো দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ওই ঘটনার বা দুর্যোগের কারণে যদি কোনো মারাত্মক ক্ষতির মুখোমুখি কেউ হয়, তাহলে তাকে বা তাদেরকে সেই ক্ষতির থেকে বাঁচানোর জন্য প্রথম এগিয়ে আসে বা আসতে হয় কাকে? চলমান সরকারের ওই ক্ষতি বা দুর্যোগ সংশ্লিষ্ট লোকাল সংস্থাকে। অথবা ম্যাসিভ কোনো কিছু ঘটলে চলমান সরকারের হাইকমান্ড এর সমাধানের জন্য হস্তক্ষেপ করে থাকেন। এখন আসল ঘটনায় আসা যাক। আসল ঘটনাটা হচ্ছে, আপনারা সবাই জানেন 2020 সালে সারা পৃথিবী জুড়ে একটা মহামারী আবির্ভাব ঘটেছিল। ইট ওয়াজ লং লাস্টিং। 2020 থেকে আপ টু 2023 পর্যন্ত ইট ওয়াজ কন্টিনিউইং। হোয়াট এভার, এই সময় অনেক ঘটনা ঘটছে, অনেক বিপর্যয় হয়েছে, অনেক লোক মারা গেছে, অনেক কিছুই ঘটছে। তো এই সময় অফিস আদালত খোলা ছিল না, নানান কারণে নানান ধরনের ঘটনা ঘটছে, অনেক কাজ বাধাগ্রস্ত হয়েছে। এগুলোর জন্য অনেক করোনা পরবর্তী সময়ে অনেক ধরনের ছাড় দেওয়া হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। যেমন সরকারি চাকরির ক্ষেত্রে 39 মাসের ছাড় দেওয়া হয়েছিল, যাতে করে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। স্বাভাবিকভাবে আপ টু 30 ইয়ার্স মানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ছিল ওই সময়, কিন্তু ওটাকে 39 মাস ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে এটা দিয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো 2020 সালে এনটিআরসির একটা পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হয়নি, এটা আপনার সার্কুলার হয়েছিল। এটা 17তম নিবন্ধনের সার্কুলার। ওই সার্কুলারে অনেকেই আবেদন করছিল, হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস। ওইখানে এই করোনার কারণে এই পরীক্ষাটা সরকার নিতে পারে নাই, বা চেষ্টা করলে নেওয়া যাইতো, কিন্তু নেয় নাই। এটা তৎকালীন সরকার না নেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো, এই পরীক্ষাটা 2023 শেষের দিকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে 24 সালের আমি আসলে এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, আমার মনে হয় শেষের দিকে সব কিছু, মানে 3টে স্টেপস পরীক্ষার। সেটা হচ্ছে একটা এমসিকিউ, একটা রিটেন আর একটা ভাইভা। এই 3টা শেষ করতে করতে 24 সালের মনে হয় শেষের দিকে শেষ হয়েছে। তার মানে it has been taken more than 4 years to complete this session. তো এখন এইখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে, রেজাল্ট পাওয়ার পরে সবাই উল্লেসিত, খুশি যে উই আর গেটিং জব নাও অ্যাট দিস টাইম। বাট সমস্যা হলো, সবার ভাগে কিন্তু এটা, এই খুশিটা জোটে নাই। সেটা হলো যে, ওর মধ্যে 799 জনের বয়স এক্সিড করে গেছিলো, 35+ হয়ে গেছিলো। তো 35+ যাদের হয়েছে, ওটা ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যাদের বয়স 35+ হয়েছিল, তারা একটা আশা করছিল যে সরকার এই ব্যাপারে একটা ডিসিশন নেবে। কারণ করোনার কারণে অনেক দিন হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে, বা পরীক্ষা নিতে পারে। এটা কিন্তু সংশ্লিষ্ট সংস্থা এনটিআরসি অথবা শিক্ষা মন্ত্রণালয়, এনারা একটা ডিসিশন মেক করে সমস্যাটা সমাধান করবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এই যে 799 জনের জন্য কেউ কিন্তু এই কাজটা করেনি। অনেক আন্দোলন হয়েছে, অনেক ধরনের বিক্ষোভ হয়েছে, অনেক কিছুই হয়েছে, হাইকোর্টে রিট হয়েছে, হাইকোর্ট রুল দিছে,
সেই রুল আবার আপনার চেম্বার কোর্ট বা অ্যাপিলেট ডিভিশনে গিয়ে ওটা খারিজ হয়ে গেছে। কিন্তু এই 739 জন 25 বছর পড়ালেখা করে 2-3 বার ইন্টার্নশিপ পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাওয়ার পরে এরা কেন আবেদন করতে পারলো না, এই প্রশ্নটা নিয়ে, এই সার্টিফিকেট নিয়ে এরা আজ অবধি ঘুরতেছে। তো কথা হলো যে এখন যে প্রেক্ষাপটটা সেটা হলো যে এটা ছিল বিগত সরকারের আমলের কথা, বিগত সরকার দেয় নাই। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছিল, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলা হয়েছিল, মন্ত্রী আশ্বাস দিয়েছিল, কিন্তু কোন ইশারায় বা কার কারণে এটা হয় নাই এটা আমাদের বোধগম্যতার মধ্যে নাই। What is this?